আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর রান্নার রেসিপি অ্যান্ড ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি সবার ছোট বড় সবার পছন্দের মজাদার সুস্বাদু ফালুদার রেসিপি। আমার এই রেসিপিটি ফলো করে যদি একবার ফালুদা বানিয়ে খেয়ে দেখেন তাহলে অবশ্যই দোকানের স্বাদ ভুলে যাবেন, বারবার বাসায় বানিয়ে খেতে মন চাইবে। চলুন তাহলে ফালুদার রেসিপিটি শুরু করা যাক। আজকে কিভাবে আমি ফালুদা বানালাম সম্পূর্ণ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ফালুদার রেসিপিটি সবারই অনেক ভালো লাগবে। আমি এখানে রাঁধুনির ফালুদা নিয়েছি। চুলায় 1 কাপ পরিমাণ পানি নিয়েছি গরম করে। এর ভিতরে আমি 1 প্যাকেট জেলি খুলে দিয়ে দিয়েছি। 2 প্যাকেট জেলি থাকে, দুটো আলাদা আলাদাভাবে বানাতে হবে দুইবারে। আমি এখন একটি বানিয়ে নিচ্ছি, লালটা। ঠিক একই নিয়মে আবার পানি গরম করে নিচ্ছি। এবার আমি সবুজটা ঢেলে দিব। ঠিক একইভাবে একই পরিমাণ পানিতে আবার সবুজটাও আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে দুটোটা জেলি বানানো হলে আমি দুটো আলাদা আলাদা বাটিতে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আমার জেলিটা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে এবার আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। এবার আমি হাঁড়িতে দুধ নিয়েছি, দুধগুলো আমি গরম করে নেব। দুধটা গরম হয়ে আসছে, এখন আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। একটু হালকা নেড়ে চেড়ে নিব, গুঁড়া দুধটা যাতে মিশে যায় দুধের সাথে। এই পর্যায়ে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। ফালুদার প্যাকেটে সব কিছুই থাকে, তারপর আমি একটু এক্সট্রা সব কিছু দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিতেও পারেন। আমি একটু পরিমাণে বেশি বানাবো তাই দিয়ে দিচ্ছি সব কিছু বেশি বেশি। ফালুদার মিক্সটা আমি দিয়ে দিলাম, ঢেলে দুধের সাথে মিশিয়ে নিব। এখন আমি এক্সট্রা কিছু সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম হালকা একটু পানি দিয়ে। এখন আমি হালকা পরিমাণ অল্প একটু নুডলস দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি ওই প্যাকেটেও ছিল, যেহেতু আমি সব কিছু একটু বেশি বেশি দিয়েছি তাই আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, বেশি লাগলে বেশি দিবেন, কম লাগলে কম দিবেন। আপনারা যেরকম চাইছেন ঠিক সেরকম চিনি দিবেন। মিষ্টিটা একটু ব্যালেন্সে আনার জন্য আমি একটু লবণ দিয়েছি। মিশিয়ে নিচ্ছি সব একসাথে নেড়ে চেড়ে। এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ঘন না হয়ে আসে। ঘন হয়ে আসলে আস্তে করে জালটা কমিয়ে দিতে হবে। এই পর্যায়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আমার রান্নাটা একেবারে শেষ পর্যায়ে, আমি এখন চুলার থেকে নামিয়ে ফেলব। আমি এখানে একটা আনার নিয়েছি, দুটো আপেল নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ফলও নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সবসময় আনার আর আপেল দিয়েই বানাই, এটা খেতেই ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আপেল আর আনারগুলো বের করে নিয়েছি, আপেলগুলো কিভাবে কেটেছি। আর ফ্রিজে যেই জেলিগুলো রেখেছিলাম সেগুলো নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। আমি এই গ্লাসের ভিতরে ফালুদাটা বানাবো। আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি, এখন আমি সাজাবো। ভালোভাবে প্রসেসিংটা দেখে নেবেন আমি কিভাবে গ্লাসে ফালুদাটা সাজাই। আমি এখানে একবার 1 চামচ ফালুদার মিক্স দিচ্ছি, একবার কিছু ফল দিচ্ছি, আবার জেলি দিচ্ছি। আপনারা চাইলে জেলি কেটেও দিতে পারেন, আমি না কেটে এভাবে চামচের সাহায্যে সাইড দিয়ে দিই, তাহলে কালারটাও দেখতে ভালো আসে। ঠিক এই একইভাবে আমি পুরো গ্লাসটা সাজিয়ে নেব বারবার একটার পর একটা দিয়ে। এরপর একইভাবে অন্য গ্লাসগুলো সাজিয়ে নেব। ভালোভাবে দেখে নেবেন আমি কিভাবে করছি। সাজানোটা একেবারে আপনার একান্ত নিজের, আপনার যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নিতে পারবেন।
দেখতেই পারছেন আমি কিভাবে সাজিয়েছি। আমার একটি গ্লাস সাজানো হয়ে গেছে। গ্লাসটি দেখতেই পারছেন আমি কিভাবে সাজিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও অনেক মজা। এইভাবে আমি পরপর একের পর এক সবগুলো গ্লাস একসাথে সাজিয়ে নিব। সাজিয়ে পরে এগুলো আমি ফ্রিজে রেখে বরফ কুচি দিয়ে আর আইসক্রিম দিয়ে একসাথে পরিবেশন করব। এইভাবে আপনারা ফালুদা বানিয়ে 1 সপ্তাহেরও বেশি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এই ফালুদা যখন খাবেন, খাওয়ার সময় কিছু বরফ কুচি বা আইসক্রিম দিয়ে আপনারা স্বাদটা আরও বাড়িয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল একেবারে সহজ ঝটপট এই ফালুদার রেসিপি, একেবারেই অল্প সময়ে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করবেন। এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। মিতুর রান্নার রেসিপি অ্যান্ড ফ্যামিলি ব্লগের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।